দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের নেতা রিজভী সাহেব তিনি আসবেন ধামরাই উপজেলায়। তমিজ ভাইয়ের নেতৃত্বে আমাদের শাখা উপশাখা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এ জায়গায় উপস্থিত আছেন। সেখান থেকে আজকে যদি আপনারা খোঁজেন বংশবল না আমার বংশ থেকে দেখেন একটা প্রত্যেকটা বংশে আমরা সবই অবহেলিত অনেকটা গরিব মানুষের বংশ। শিক্ষার কাজে খুব বেশি এগিয়ে আছে তার এই যে 40টি 42টি বছর 43টি বছর আপনাদের কাছ থেকে আসছি। আজকের প্রজন্ম নতুন নতুন প্রজন্ম, এই প্রজন্মের আগের প্রজন্ম, তার আগের প্রজন্মের সাথে করতে চলে আজকে দেখেন আর কিছু হোক না হোক আপনারা তো বুঝেন চাপাবাজি করে বেশিক্ষণ মানুষের কাছে এবং সত্যিকার অর্থে যদি আমার কাছে বা আমাদের কাছে নেতৃত্ব থাকে আপনারা বিগত 16 বছর 15 বছর তারও আমরা কে গ্রুপ করেছি এটা বিষয় না, কিন্তু মাঠে যাদের সক্রিয় ভূমিকা ছিল স্বতন্ত্রতা আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল, যারা জেল করেছে অত্যাচার সহ্য করেছে, সবার আগে যে দলই করুক দলের যে গ্রুপ যাই করুক আমাদের কাছে সবার আগে তাদের মূল্যায়ন সেই সাথে অনুরোধ থাকবে আসুন আমরা আজকে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে এগিয়ে যাই আপনাদের প্রিয় দল, আমাদের প্রিয় দল, দেশের মানুষের প্রিয় দল। সেই দলটির উপর আপনারা দেখেন কি ধরনের নোংরামি শুরু হয়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সম্বন্ধে দেখেন কালকের ছেলে পেলে আমরা শ্রদ্ধা করি তাদের যে আন্দোলনের শেষ মুহূর্তে বিজয় তাদের হাতে এসেছে। তাই বলে এটা মানুষ কোনোভাবে রাজি না যে ভুল করে এসে জনাব তারেক রহমান সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলবে, তার আমরা তাদের বিষয়ে কথা বলবো। ওই হাসপাতাল আপনাকে বলতে চাই আমি, তুমি নরমে গুলি খাও না, কিন্তু আমার পরিবারে গুলি খেয়েছে অনেক মানুষ মারা গেছে। আমারই রাত্রি মারা গেছে গুলি খেয়ে কলেজে পড়ে। অতএব তোমাকে আমাদের অবদান কোনোভাবেই কম যদি তুমি মনে করো তাহলে তুমি ভুল মনে করো। এরকম বাংলাদেশে শত শত পরিবারের থেকে গুলি খেয়েছে, নিহত হয়েছে অনেক পরিবারের সন্তান, অনেক পরিবারের সন্তান। তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে তারা কর্মকাণ্ড চালানোর সুযোগ আমরা দিয়েছি। আমরা ততক্ষণ তাদের সহযোগিতা করবো ততক্ষণ তারা মানুষের পক্ষে এখন আমরা ক্ষুদ্র পরিসরে সমস্যা পড়ে যাব। অনুরোধ থাকবে যে মানুষরা তো শ্রমিক নেতারা অনেক হবেন, বাইরে যাবেন না। রিজভী ভাই অনেক ব্যস্ততার মাঝে কিন্তু আমাদের একটা সময় দিয়েছিলাম। আমরা আমাদের ওখান থেকে আলাপ করে পারমিশন নিয়েছি যে আমরা এই মুহূর্তে সভাটা শুরু এবং আমরা চাই সবাই সুশৃঙ্খলভাবে আমরা থাকবো।